কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে, সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে। চিনতে পারলে এদের থেকে সাবধান। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিও কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে, বুঝবেন অভিনয়। আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে, বুঝবেন আরো বেশি অভিনয়। বর্তমান যুগটাই এমন। কারো চোখের পানিতে ভুলবেন না, আগে যাচাই করুন। তবে সবাই এক নয়, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকেই খুঁজে পাবে না। কাছের লোককে আমরা যোগ্য ভাবি না, দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান মনে হয়। বয়সে ছোট মেয়ে বিয়ে করলে একটা লাভ অবশ্যই হয়, তা হলো দেখবেন মেয়েরা তাড়াতাড়ি বয়সের ভারে যৌবন চলে যায়, কিন্তু একটা ছেলের আজীবন যৌবন থাকে। তাই ছোট মেয়ে বিয়ে করলে ছেলেরা বুড়ো বয়স পর্যন্ত শারীরিক সুখ নিতে পারে। এছাড়াও আরো অনেক সুবিধা আছে। টাকা দিয়ে আপনি সম্পদ জোড়াতে পারবেন, কিন্তু সম্মান কিনতে নয়। প্রিয় জিনিসগুলো লুকিয়ে রাখাই ভালো, নইলে শকুনের চোখ লাগে। সুখের সময়টা যতটা সবাইকে নিয়ে উপভোগের, তেমনি দুঃখগুলো একান্ত নিজের। তাই চোখ লাগতে দিবেন না। তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল। তার এখন সময় ভালো, তাই আজ আমি অনেক দূরে। কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয়, কেননা মানুষ কেবল বাইরের দিকটা দেখে বিচার করে, মন বোঝার চেষ্টা করে না কখনই। খুব বেশি ভালোবাসলে তার চারটি খারাপ ক্ষতি হবেই। নাম্বার 1, অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন। নাম্বার 2, চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা থেকে বলতে পারবেন না। নাম্বার 3, নিজস্বতা হারাবেন। নাম্বার 4, কিছু না বলা। অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না, এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না, আর সেই বিষয়টি সম্পর্ককে পানসে করে দেয়। একজোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে। মায়ের সাথে 5 মিনিট হাসলে পৃথিবীর সকল ডিপ্রেশন কেটে যায়। পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। ক্ষমায় সম্পর্ক ভালো, উপকার জীবন ভালো, গোসলে শরীর ভালো, সহবাসে মানসিক স্বাস্থ্য ভালো হয়। সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকেদের শান্তিমতো বাঁচতে দেবে না। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে কষ্ট দিও না। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সুপ্রতিষ্ঠিত করো, তারপর দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে। মানুষের সাথে দেখা হলে এমন আচরণ করবে যেন তোমার মৃত্যুতে তারা কাঁদে, এবং তুমি বেঁচে থাকলে তারা তোমার দীর্ঘায়ু কামনা করে। মানুষই মানুষের ঔষধ। কেউ কষ্ট দেয় তো কেউ আবার সুখ দেয়। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো, কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয়। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালো করতে পারে, খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল ভালোই করে। জানি এমন খুশি থাকে, সুখ সেটাই। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও, কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো। সময় সবারই আসে। বিশ্বাস না হলে মোবাইলকেই দেখো। যে মোবাইল একদিন স্কুলে অ্যালাউ ছিল না, সেই মোবাইলে আজ স্কুল চালাচ্ছে। প্রেমটা আবেগ, বিয়েটা বাস্তবতা। আজকাল 5 বছরের আবেগী প্রেম ভাঙতে 5 মিনিটও সময় লাগে না, অথচ 5 মিনিটের পরিচয় বিয়েটা কাটে বছরের পর বছর। বাস্তবতার কাছে সব তুচ্ছ। কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটার পরিবার নাই, সব শেষ হয়ে গেছে। প্রতিটা রিলেশনে এমন একটা সময় আসে যখন সম্পর্কটা খুব বেশি সাদাসিধে লাগে। কথা বলতে হবে তাই বলা, মিশতে হবে তাই মেশা, অনেকটা ক্ষুধা আছে রুচি নেই এমন। এই সিচুয়েশনটা সম্পর্কের অবসান ঘটায় না, বরং মনে করিয়ে দেয় সম্পর্কে কিছুটা অক্সিজেন প্রয়োজন। কিছু মানুষ আমরা এই সময় উল্টো কাজটাই করি। মানুষের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়, নিজেকে সময় দিতে তাকে একা করে দেয়। সেই মানুষটাও বারবার কাছে আসতে যেয়ে বিরক্তির কারণ হয়ে নিজেকে একসময় গুটিয়ে নেবে তোমার কাছ থেকে। এই সময়টা বড্ড ভুল সময়। চুম্বকেরও একটা নির্দিষ্ট সীমা থাকে, যেটুকুতে সে কাছে টানে। এর সীমানার বাইরে চলে গেলে ফিরে আসার সুযোগ হয় না। সে সুযোগ হয়তো টেনে নেয় অন্য কেউ। সেই টানটাই বা কয়দিনের, একদিন আবার সে সাদামাটা। তাই তো তার চেয়ে বরং অক্সিজেনের অভাবটা বুঝুন সীমানার কিনারায়। বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্য একটা ভালো মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। মানুষ স্পষ্টভাষীকে খুব পছন্দ করে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগে পর্যন্ত। নিজের প্রতি ভালোবাসার বিশ্বাসের পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে।
জীবনে সমস্যা থাকবেই, হতাশ নয়, ধৈর্য ধরুন। একটা নির্দিষ্ট সময় পরে খারাপ সময় কেটে যাবে। নিজেকে বোঝান যে কষ্টের দিন কারো দীর্ঘস্থায়ী হয় না। টাকার জন্য মাটির উপর ফুল বাগান বানানো যায়, কিন্তু নিজের মনের মধ্যে সুন্দর বাগান বানাতে সত্যের প্রয়োজন হয়। অন্যের দুঃখে খুশি হতে নেই, প্রকৃতির নিয়মে কাল হয়তো এই খুশি আপনার দুঃখে পরিণত হতে পারে। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। তিনটি জিনিস জিনিস প্রয়োজন জীবনে সফল হতে। নাম্বার 1 কঠোর পরিশ্রম, নাম্বার 2 লেগে থাকা, নাম্বার 3 সাধারণ বিচার বুদ্ধি। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে অনেক দেয়, আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, অন্যের কিছু ভালো দেখলেও মানুষের চুলকায়। পৃথিবীতে মানুষ সবকিছুই খুঁজে পায়, শুধু নিজের ভুল ছাড়া। আমরা কল্পনাতে ভেবে নেই অনেক কিছু, কিন্তু বাস্তবে করতে দেখবেন যতটা সহজ ভেবেছি অতটা নয়। যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন, লক্ষ্য নয়। এই সমাজের চোখে টাকাই পুরুষের মেরুদণ্ড। অভিমান ভাঙাতে যে পারে, সম্পর্কের মূল্য সে দিতে জানে। গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে উপরের পাতাটিতেও জল পৌঁছে যায়, তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান, তাহলে তা কোনোদিনও বিফলে যাবে না। আমিও আমার শব্দটা যেখানে যত বেশি, আনন্দ আঘাতের তীব্রতাও সেখানে তত বেশি। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় থেকে যেও। অভিনয় সবাই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ। একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। টাকা থাকাটা জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি, সম্মান সব কেনা যায়। দুজন মানুষকে সবসময় চিনে রাখুন। নাম্বার 1 যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 2 যে আপনি সফল হলে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন, এই 2 প্রকার লোকের থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না। তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। কাউকে না পেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার ওপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সে একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কমাই, অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে, তবে সেটা সারা জীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো, এক সময় খুব চঞ্চল ছিল তারা। কাউকে সাহায্য করে পিছে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও। মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায়। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজে উঠতে শিখুন।
অসম্ভব কিছুই না, শুধু একটু সময় লাগে। সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সে একই ব্যবহার ফিরিয়ে দেই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন তত শান্তিময় হবে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসে করে, কারণ সে জানে তার থেকে তুমি অধিকাংশে শ্রেষ্ঠ। কাঁচের আয়নায় তো সবাই মানুষ। পারলে একবার বিবেকের আয়নায় একবার নিজের মুখটা দেখুন। মানুষ ও মানুষের তফাৎ করতে সুবিধা হবে। শারীরিক অক্ষমতা নয়, মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ। কোনো কাজ করার জন্য দৈহিক বল নয়, ইচ্ছা শক্তি ও মনোবল থাকাটা একান্ত প্রয়োজন। প্রয়োজনের হিসেবে জীবনে চলা উচিত, চাহিদা হিসেবে নয়। কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না। অল্প খাও, অল্প ঘুমাও, কম কথা বলো, গুনাহ থেকে বেঁচে থাকো, সবসময় কাজ করো, সুখের অনুসন্ধানী মানুষ থেকে দূরে থাকো। এসব মানুষ তোমাকে যন্ত্রণা দিবে। সৎ, ভালো, সুভাষী মানুষের সাথে থাকো। ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়। আর ভালো কথা হলো তাই যে সংক্ষিপ্ত ও মহা গুরুত্বপূর্ণ। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই হবে। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। সম্পর্ক এমন হোক যার ওপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজকেও ততটাই সম্পর্ক। শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয়, সম্পর্ক তো প্রতি মুহূর্তেই একান্ত আপনজনের আশ্বাস দেয়। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সে অনুভূতিটাই আলাদা। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান, আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝলাম সবটাই আমার ভুল ছিল। বোনের জন্য একটা বোন থাকা খুব জরুরি, ছোট বোন হোক বা বড় বোন হোক, যার সাথে জীবনের সব দুঃখ, কষ্ট, ভালো লাগা, মন্দ লাগা শেয়ার করা যায়। মন ভরে ঝগড়া করার জন্য হলেও একটা বোন দরকার। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। মেয়েরা মেজাজ খারাপ করার মতো উল্টাপাল্টা কথা বলবেই। বাম পাজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই ধৈর্য ধরে মেনে নিন, সুখী হবেন। মেয়েদের রিয়া নাম রাখবেন না, কারণ রিয়া শব্দের অর্থ অহংকারী, যা মোটেও উচিত নয়। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। স্বার্থে আঘাত পড়লে কেঁচো বিষধর সাপ হয়ে যায়। মুখের ওপর সত্যি বললে গাধা বাঘ হয়ে যায়। পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নয়, আলো হয়ে যাও। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনকে ভাবায়, যা তোমার মনকে ভালো রাখে। মনকে পাঠাও সেই ঠিকানায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার নিজের জীবনে, আর আপনি একা থাকার অভ্যাস করুন। কি জানেন তো, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়। আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায়। নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলের কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমিই ভালো নেই।
সকালের আকাশ যতই মেঘলা হোক, ভোরের আলো ফুটবেই। তেমনি সময় যতই খারাপ হোক, আধার কেটে আলো একদিন জ্বলবেই। শুধু একটু ভরসা উপরওয়ালার প্রতি। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যই কাঁদতে হতে পারে।